1 মিটার প্রস্থের একটি রাস্তার বাইরের কিনারা ভেতরের কিনারা হতে উঁচু। 200 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মোড় নেওয়ার সময় একজন গাড়ি চালক রাস্তার পাশে সতর্কীকরণ সাইনবোর্ডে 60 কিলোমিটার পার আওয়ার লেখা দেখল। এ সময় গাড়ির বেগ ছিল 50 কিলোমিটার পার আওয়ার। এখানে প্রশ্ন করা হচ্ছে ব্যাংকিং কোণ নির্ণয় করো। ওকে, আমাদের যেটা বলা হচ্ছে এখানে রাস্তায় সাইনবোর্ডে লেখা ছিল যে 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই রাস্তা দিয়া 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালানোটা নিরাপদ। তাহলে এই রাস্তার জন্য আমার সর্বোচ্চ নিরাপদ বেগ, এমনভাবে রাস্তাটা তৈরি করা হয়েছে যে এই রাস্তা দিয়া 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি যাতায়াত করতে পারবে নিরাপত্তার সহিত, যেহেতু সাইনবোর্ডে এটা লেখা আছে। ওকে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেই। 60 ইন্টু 1000 ভাগ 60 ইন্টু 60। কেন? কারণ আমি কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করছি, আর ঘন্টা থেকে মিনিটে নিতে 60 দিয়া ভাগ, আর মিনিট থেকে সেকেন্ডে নিতে আরও 60 দিয়া ভাগ। কাটাকাটি করলে আমরা যেটা পাচ্ছি 0 0 এগুলা কাটা, আরও 2 দিয়া কাটলে উপরে 50, নিচে 3, 50/3 মিটার পার সেকেন্ড। আর আমরা যেই জায়গায় বাঁক নিতেছি সেখানে বাঁকের ব্যাসার্ধ আর এর ভ্যালু বলা আছে 200 মিটার। এখন আমরা জানি tan থিটা সমান হচ্ছে v²/rg। সো থিটা সমান tan ইনভার্স v²/rg। এখানে তোমাদের কারো কারো মনে এই প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এই 60 কিলোমিটার পার আওয়ার নিছি এই গাড়ির বেগ না নিয়ে। কারণ গাড়ি তো তার ইচ্ছা মতো চালাচ্ছে, বাট রাস্তার পাশে যে সাইনবোর্ডে যে মান লেখা থাকবে সেটা কি রাস্তা তৈরি করা হয়েছে যেই কোণে, ঠিক আছে, সেই কোণের উপর ডিপেন্ড করে আমরা কি করছি যে ওই ব্যাগটা লেখা হয়েছে। যে রাস্তা যখন তৈরি করা হয়েছে, হ্যাঁ, রাস্তা তৈরি করা হয়েছে যেই স্ট্রাকচারে বা যেই ব্যাংকিং কোণে, তার উপর ডিপেন্ড করে আমার কি করছে এই সাইনবোর্ডের ভিতরে এই ব্যাগটা লিখছে। তাই সাইনবোর্ডের ব্যাগটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণটা পাবো। ওকে, গাড়ির ব্যাগ না। সাইনবোর্ডে যে ব্যাগ লেখা আছে এই ব্যাগটা কীভাবে লিখছে যে রাস্তা যখন তৈরি করা হয়েছে যত ব্যাংকিং কোণে ওই ব্যাংকিং কোণের জন্য এই ব্যাগটা নিরাপদ। তাহলে এই ব্যাগ থেকে যদি আমি ব্যাংকিং কোণ বের করি এটা রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ বের হয়ে চলে আসবে। সো tan ইনভার্স ভি এর মান হচ্ছে 50/3 তার স্কোয়ার, নিচে আর জি, আর এর ভ্যালু কত 200, জি এর ভ্যালু কত 9.8। সো এটা করলে আমরা পেয়ে যাব আমার এই রাস্তার ব্যাংকিং কোণটা কত। শিফট 10 50/3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 200 ইন্টু 9.8. ওকে, সো এটা আমি ক্যালকুলেশন করি কত আসে আমাদের 8.066 ডিগ্রি। 8.066 ডিগ্রি এইটা হচ্ছে আমার ব্যাংকিং কোণের ভ্যালু। ওকে, ব্যাংকিং কোণ হচ্ছে 8.066 ডিগ্রি। এটা আমি লেখা রাখি এখানে 8.066। ওকে, সো এবার আসো প্রশ্নের পরবর্তীতে যেটা বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত বেগে গাড়ি চালালে চালক নিরাপদে মোড় নিতে পারবে কি, গাণিতিক বিশ্লেষণ সহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রথম কথা, এই প্রশ্নটা আসলে না করলেও হইতো, কেননা আমাদের সাইনবোর্ডে লেখা আছে একটা রাস্তার পাশে 60 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, সেখানে 50 কিলোমিটার পার আওয়ার বেগের গাড়ি চলতে পারবে কিনা। উত্তর হচ্ছে অবশ্যই চলতে পারবে, যে তথ্য দেওয়া আছে এই তথ্য অনুযায়ী অবশ্যই চলতে পারবে, ঠিক আছে। তারপর আমরা একটু অঙ্ক করে দেখাবো যে এই গাড়ির জন্য আমাদের কত ব্যাংকিং কোণের প্রয়োজন, আর আমরা অলরেডি একটা ব্যাংকিং কোণ বের করছি। হ্যাঁ, আমাদের এই প্রসিডিউরটা আসলে করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমাদের রাস্তার পাশে যেহেতু সাইনবোর্ডে লেখা আছে এত বেগে, আমরা ওই ব্যাগের জন্য ওই ব্যাংকিং কোণ বের করছি, তাহলে এই প্রসিডিউরটা করার দরকার পড়ে না। বাট আমরা এক কথায় উত্তর না দিয়া এই জিনিসটা করে দেখাইতে পারি যে আমার এই ব্যাগের জন্য কত ব্যাংকিং কোণের প্রয়োজন। ভি ইকুয়াল টু গাড়ির বেগ 50 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে যাব 1000 দিয়া গুণ, কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য ঘন্টা থেকে সেকেন্ডে যাব, প্রথমে ঘন্টা থেকে মিনিটে 60 দিয়া ভাগ, আবার মিনিট থেকে সেকেন্ডে আরও 60 দিয়া ভাগ। এখন এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। এখন এটা হিসাব করে দেখি, আমাদের উপরে আসে হচ্ছে 50 ইন্টু 1000 ভাগ হচ্ছে 3600। ওকে, সো এটা আমাদের আসে 13.88 আর 13.89 মিটার পার সেকেন্ড, এটা লিখতে পারি। ওকে, আর এর মান 200। আমরা জানি tan থিটা সমান হচ্ছে v²/rg, और থিটা সমান হচ্ছে tan ইনভার্স v²/rg, और থিটা সমান tan ইনভার্স বি এর মান হচ্ছে 13.89 তার স্কোয়ার, আর এর মান হচ্ছে 200 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। ওকে,
সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে শিফট 10 ইনভার্স 13.89 তার স্কোয়ার ডিভাইডেড বাই 200 ইন্টু 9.8। ওকে, সো এটা করলে আমরা যেটা পাচ্ছি 5.621, হ্যাঁ 5.621 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? সিদ্ধান্ত হচ্ছে আমার গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, এই বেগে গাড়ি চালানোর জন্য এই 200 মিটার ব্যাসার্ধের মোড় নিতে আমার 5.621 ডিগ্রি ন্যূনতম, এত ডিগ্রি ব্যাংকিং কোণের প্রয়োজন, ন্যূনতম 5.621 ডিগ্রি ব্যাংকিং কোণের প্রয়োজন। আর রাস্তাটা তৈরি করা হয়েছে 8.066 ডিগ্রি ব্যাংকিং কোণে। তাহলে আমাদের ন্যূনতম যত ব্যাংকিং কোণ প্রয়োজন তার চেয়ে বেশি কোণে আমার রাস্তা তৈরি করছে। তাহলে এই গাড়িটা কি করতে পারবে? নিরাপত্তার সহিত এই রাস্তা দিয়া বাঁক নিতে পারবে। ওকে,